মোহাম্মদ তাকিব জানতে চেয়েছেন, বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো? এটা একটু জটিল আসলে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার রকিয়া যারা করেন তারা এরকম রোগীকে কিছু তিলাওয়াত শুরু করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়, বিশেষ কিছু আলামত তারা দেখতে পান, তার মাধ্যমে বোঝা যায়। এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে বোঝার জন্য, যেগুলো আসলে সঠিক নয়। সেগুলোতে কুফরি কালামের আশ্রয় নেওয়া হয়, জিনদের আশ্রয় নেওয়া হয়, অনেকভাবে করা হয়, যেগুলো সঠিক নয়। আতিক ও নাহার জানতে চেয়েছেন, বসে সালাত আদায় করলে কি পায়ের উপরে বসবো নাকি নিতম্বের উপরে বসবো? বসার ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করলে বসার সময় যেভাবে বসবেন, বসে সালাত আদায় করলে একই পজিশনে থাকবেন, বিশেষ কোনো পদ্ধতিগত পার্থক্য থাকবে না যদি আপনার কোনো ওজন না থাকে। এরপরে মোহাম্মদ নোয়াইমুদ্দিন মুত্তাকিন এই নামটা সম্পর্কে জানতে চেয়েছেন ভাই নিজাম। নোয়াইমুদ্দিন মুত্তাকিম এরকম নয়, নোয়াইম হতে পারে ছোট নাম থেকে নোয়াইম, কিন্তু উত্তম হয় নাইম যদি রাখেন, নাইমুদ্দিন, নাইম এটাই যথেষ্ট। আসলে পূর্ণাঙ্গ নাম আমাদের দেশে 2-3টা করে নাম একজনে রাখা হয়। মুত্তাকিন এটা প্রয়োজন নেই, মুত্তাকিন বহু বচন, অতএব নাইম মুত্তাকি এরকম নাম রাখতে পারেন। তারপরেও মুত্তাকি একজন মানুষের মানে পরহেজগার হওয়ার কথা বলা হয়, তো এরকম না রেখে শুধু নাইম রাখতে পারেন, সাথে অন্য কোনো শব্দ তার বাপের নামের অংশ যুক্ত করতে পারেন। আব্দুল্লাহ সাম্য জানতে চেয়েছেন, বিজ্ঞান ছাত্রদের প্রাণীর ছবি আঁকতে হয়, কিন্তু ইসলামে তো প্রাণীর ছবি আঁকা হারাম, তাহলে কি করা উচিত ভাই আব্দুল্লাহ? প্রাণীর ছবি আঁকার ক্ষেত্রে আমরা বলবো যে এটা যথাসাধ্য অ্যাভয়েড করবেন। যদি আপনার জ্ঞান চর্চার জন্য করতেই হয় তাহলে সেটাকে আমরা হারাম বলবো না, যেহেতু এটা সাময়িক এবং একান্ত প্রয়োজনের খাতিরে করছেন। তানভীর আহমেদ জানতে চেয়েছেন, আমাদের একটা দোকান আছে, মাঝে মাঝেই অনেকে অনেক কিছু ভুলে ফেলে যায়, এখন আমরা কি করতে পারি? যথাসম্ভব সেটা রেখে দিবেন, মালিক তালাশ করে দেওয়ার চেষ্টা করবেন, তাকে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে সেক্ষেত্রে সেটি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার পক্ষ থেকে। বিজয় জানতে চেয়েছেন, জেনে শুনে কি জেনাকারীকে বিয়ে করা যাবে যদি সে ভালো হওয়ার তওবা করে? হ্যাঁ, করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জেনাকারীকে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, যদি তার তওবাটা তওবায় নাসুহা হয়, খাঁটি অন্তরের তওবা করেছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতে পারে। কারণ আত্তাইবু মিনায যামবি কামান লা যামবা আলাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গুনাহ করার পরে ফিরে আসলেন কেমন যেন তিনি কোনো গুনাহই করেননি, যার কারণে ওই ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতে পারে। আর যদি তার তওবাটা পরিপূর্ণ এবং সঠিক এবং খাঁটি তওবা কিনা সেটা আপনার সন্দেহ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নাও করতে পারেন। বিষয়টি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, ইসলামী শরিয়া এক্ষেত্রে কোনো বিধান আরোপ করে দেয়নি। এমনি শফিকুল ইসলাম জানতেছেন, কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘর, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। ফারিয়া ফাহিম আপনি জানতে চেয়েছেন, আমেরিকা হারাম হালাল নিয়ে খুব দ্বিধা হয়, বিভিন্ন স্টোরে মুরগি পাওয়া যায় 100% হালাল লেখা থাকে, সেগুলো কি সন্দেহ ছাড়া খাওয়া যাবে? বোন ফারিয়া, এক্ষেত্রে বিভিন্ন অথরিটি থাকে আমি জানি, যে সমস্ত অথরিটিগুলো বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপরই বিশ্বাস রাখা যায়, ওলামা ইকরামের তত্ত্বাবধানে অনেকগুলো প্রতিষ্ঠান ভেরিফাই করে এবং হালাল সার্টিফিকেট দিয়ে থাকেন, এরকম কোনো প্রতিষ্ঠানের উপরে নির্ভর করার মতো কোনো প্রতিষ্ঠানের সার্টিফাই দেখে আপনি কিনতে পারেন। এরপরে আপনার আর সন্দেহ করার কোনো প্রয়োজন নেই, এটার উপর আস্থা রাখতে পারেন যদি আস্থা রাখার মতো হয়, ইনশাআল্লাহ। এরপরে এমডি আলামিন জানতে চেয়েছেন, হুজুর হিন্দু মিস্ত্রি দিয়ে কি মসজিদের কাজ করানো যাবে? যদি মুসলিম মিস্ত্রির সংকট বা দাম বেশি থাকে, কোনো অসুবিধা নেই, করা যেতে পারে। আব্দুল্লাহ সজীব আপনি জানতে চেয়েছেন, ইসলাম প্রচারের জন্য কি কার্টুন বানানো যাবে? না, এটা ইসলাম প্রচারের কোনো সুস্থ সঠিক পদ্ধতি নয়। কার্টুন বানানো, মানুষের ছবি অঙ্কন করা ইসলামের শরীয়তে জায়েজ নয়। নিছক প্রচারের উদ্দেশ্যে, তথাকথিত প্রচারের উদ্দেশ্যে কার্টুন বানানো জায়েজ নেই। সামিয়া জাহান জানতে চেয়েছেন, কাঁকড়া খাওয়া জায়েজ কিনা জানতে চাই। জি, কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মতো পার্থক্য যে সমুদ্রের বা পানির নিচে যা আছে সব কিছু হালাল অনেকে বলেন, আর অনেকে বলেন শুধু মাছটা হালাল। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহিল্লা লানাল মাইতাতান, দুইটা মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে, তার ভিতরে একটা হলো সামাক বা মাছ। অতএব মাছ জাতীয় সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, যেগুলোকে মাছ বলা যায় না, পোকামাকড় জাতীয় সেগুলো খাওয়া জায়েজ নয়। আর যারা বলেছেন যে এটা যে কোনো কিছু জায়েজ আছে, তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে যে সমুদ্র সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্র এর
মাইতা আমাদের জন্য খাওয়া যায় রয়েছে, বা সমুদ্রের নিচে যেটা আছে এটা আমাদের জন্য হালাল, সেটার ভিত্তিতে তারা ব্যাপকভাবে হালাল বলেন। তবে হ্যাঁ, এটা নিয়ে হারাম হওয়ার পরে কারোর কোনো মত নেই, সবাই এটাকে হালাল বলেন। হালাল হওয়াটার মধ্যে উত্তম অনুত্তম, মাকরু গায়রে মাকরু বলা নিয়ে মত পার্থক্য রয়েছে। কারোর রুচিতে যদি কুলায় তিনি খান তাহলে তিনি হারাম করেছেন বলা যাবে না। আসাদুজ্জামান শিহাব আপনি জানতে চাইছেন, ভুলে মুখ দিয়ে যদি কোনো কুফুরি কথা বের হয়ে যায় তাহলে সে কি কাফের হয়ে যাবে? এক্ষেত্রে করণীয় কি? ব্যস্তমান ভুলে যদি মুখ দিয়ে কিছু বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কাফের হয়ে যাবেন না। ভুল তো ভুলই, তবে সাবধান থাকতে হবে তাকে। পরবর্তী সময়ের জন্য শামিল চৌধুরী জানতে চেয়েছেন, অনেকগুলো গুনাহর তওবা কি একসাথে করা যাবে? এভাবে করা যেতে পারে যে সবগুলো আপনি মনে পড়ে করেছেন, তাহলে সবগুলো থেকে একসাথে তওবা করেন, এটা তো হতে পারে। কিন্তু আপনি একটা গতানুগতিক তওবা আমাদের সমাজে প্রচলিত আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, আল্লাহ সকল অপরাধ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়া যেতে পারে, কিন্তু তওবা হলো প্রত্যেকটা অপরাধ যেটা আপনি করেছেন বা তার সাথে জড়িত আছেন বলেই আপনি জানেন, সেটাকে মনে করে তারপরে সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হলো তওবা চাওয়ার পদ্ধতি, সঠিক পদ্ধতি। সঞ্জিদ ইসলাম জানতে চান, পিরিয়ডের সময় রাতে সূরা মূল পড়তে পারি না, সূরা মূল যদি মুখস্থ থাকে পিরিয়ডের সময় পড়া যাবে কি না? আপনি শুনবেন, শুনলে ইনশাল্লাহ আপনার এটা আদায় হয়ে যাবে। যদিও পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করাকে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, তবে আপনি শুনবেন, এটা নিরাপদ। ফারিয়া জানতে চেয়েছেন, আমেরিকা বেশিরভাগ বাঙালি মানুষজন গ্যাস স্টেশনে কাজ করে, মানে মদ ও থাকে ওখানে, তারা দাওয়াত করলে সেখানে কি খাওয়া জায়েজ হবে? যেহেতু হারাম ইনকাম, শুধু হারাম ইনকাম হলে সেটা খাওয়া জায়েজ নাই, তবে হারাম হালাল দুই রকমের উপার্জন থাকলে সেটাতে খাওয়া জায়েজ রয়েছে। একজন মানুষ কোথাও যদি এ ধরনের জায়গায় কাজ করেন তাহলে সেখানে হালাল হারাম দুই রকমের জিনিসই কেনা বেচা হয়, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার দাওয়াত খাওয়া যেতে পারে, তবে অ্যাভয়েড করা উত্তম হবে। রাখি আক্তার জানতে চেয়েছেন, আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে, এটা কি খারাপ কোনো কিছুর আলামত? না, খারাপ কোনো কিছুর আলামত নয়। এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে, কোরআন হাদিস থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই। এরপরে ইমতিয়াজ মাহদি প্লাবন আপনি জানতে চেয়েছেন, বাসায় শ্বশুর শাশুড়ি আছেন, ছেলের বউকে কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে? না, এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, শালীনতার মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করতে হবে, এবং শ্বশুরের সামনে বিশেষ করে যথাসম্ভব নিজেকে শালীনতার মধ্যে রাখতে হবে, যাতে করে তিনি বাজে কোনো চিন্তা করার মতো কোনো পরিবেশ তৈরি না হয়, আল্লাহ মাফ করুন। তবে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নির্দিষ্টভাবে, এমন কোনো কথা বাধ্যবাধকতা নেই। মুদাসসির মোল্লা জানতে চেয়েছেন, আমি ইন্ডিয়া থেকে আইপিএল ক্রিকেট লিগ খেলা দেখা জায়েজ আছে কিনা? ভাই মুদাসসির মোল্লা, আইপিএল হোক বা যাই হোক, ক্রিকেট খেলা দেখা জায়েজ নাই, কারণ ক্রিকেট খেলা আমরা টেলিভিশনে দেখতে গেলে সেখানে অ্যাডভার্টাইজ দেখতে হয়, বিভিন্ন নর্তকী দেখতে হয়, হারাম দৃশ্য আমাদেরকে দেখতে হয়, এবং সেটা অনেকটা বাধ্যতামূলক, দেখতেই হয়, এটাকে এড়াবার সুযোগ তেমন একটা থাকে না। তাছাড়া এই সমস্ত অনুষ্ঠানগুলো, খেলাগুলোর পেছনে জুয়া সহ বহু হারামের সম্পর্ক রয়েছে। নিজে কসরতের অংশ হিসাবে যদি আপনি ক্রিকেট খেলেন তাহলে সেক্ষেত্রে এটা শর্ত সাপেক্ষে জায়েজ রয়েছে, কিন্তু দেখাটা এটা জায়েজ নাই, এর মধ্যে বহুবিধ খারাপ দিক রয়েছে। একজন মুসলিম তিনি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলোকে মাথায় রেখে চলবেন, এটা অনর্থক কাজ এবং লাহুর অন্তর্ভুক্ত, যেটি করা নিষিদ্ধ। তানজিদ আহমেদ জানতে চেয়েছেন, বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না, তখন সুদে টাকা নেয়, এটা সম্পর্কে কি বলেন? দেখুন, অনেক ভাই বোন এই কাজটি আজকাল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিশ্রম অনুযায়ী তার রুজিতে, রুটিতে, উপার্জনে বরকত দিয়ে থাকেন। আমরা পরিশ্রম করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আমরা জমিনে ছড়িয়ে পড়ব, উপার্জনের জন্য চেষ্টা করব, ছুটে করব, এটা আমাদের কর্তব্যের অংশ। আমরা শর্টকাট ওয়েতে উপার্জন করার চেষ্টা করব না। আপনি ছোট্ট পুঁজি নিয়ে, সামান্য পুঁজি নিয়ে রাস্তার পাশে বসে যান, শুরু করেন এবং অধ্যবসায় করেন, শেখার চেষ্টা করেন, মেধা খাটান এবং শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম আপনি করেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, আস্তে আস্তে আপনি সামনে বাড়তে যাবেন। সুদের উপরে লোন নিয়ে তারপরে ব্যবসা করা কোনো অবস্থাতেই মুসলমানের জন্য জায়েজ নাই। প্রয়োজনে তিনি অল্প খাবেন, ছোট ব্যবসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারামকে না করার মতো ঈমানি শক্তি অর্জন করার তৌফিক দান করুন। এরপরে সাজ্জাক হোসাইন আপনি জানতে চেয়েছেন, মৃত্যু কামনা করা যাবে কি না? ভাই সাজ্জাক হোসাইন, মৃত্যু কামনা করা
এটা সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে, মৃত্যু কামনা করা যাবে না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে তিনি একটি দোয়া করতেন বলে আমরা জানি, যে দোয়াটি অত্যন্ত অর্থবহ। তার খোলাসা হলো আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু জিয়াদাতাল লি ফি খাইর। আল্লাহ ততদিন পর্যন্ত আমাকে জীবিত রাখুন যতদিন আমার বেঁচে থাকার জন্য মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আর তখন আমাকে মৃত্যুদিন যখন আমার মৃত্যুটাই আমার জন্য কল্যাণকর, বেঁচে থাকা আমার জন্য ক্ষতিকর, এরকম দোয়া করা যেতে পারে।